এখানে আমরা যে সেকশনগুলি দেখতে পাচ্ছি চেস্ট সিটির, সেখানে কি মুনতাসির বলো তো? স্যার বাইলেটারাল স্যার নোডুলার শ্যাডোজ এন্ড ক্যাভিটিস আছে, তাই না? ক্যাভিটিস এবং কিছুটা কি পেরিফেরাল প্রিডোমিনেন্ট বলা যেতে পারে। আচ্ছা, বাইলেটারাল আর নোডুলার শ্যাডোজ, তাহলে নোডুল এবং ক্যাভিটির মিক্সচার। তো এরকম অপাসিটি পেলে আমাদের কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে, যে সেপটিক পালমারি এম্বোলাই, তারপর মেটাস্টেটিক অ্যাবসেস, মেলিগনেন্সি, তারপর আর কি হতে পারে ইমরান? ভাস্কুলাইটিস হতে পারে। হ্যাঁ, ভাস্কুলাইটিস হতে পারে। তাহলে আমাদের আসলে পেশেন্টের ক্লিনিক্যাল কনটেক্সট কি তার সাথে মিলিয়ে ডায়াগনোসিসে যেতে হবে। এখন আমরা পেশেন্টের সাথে যদি কথা বলি, আচ্ছা আপনার কি হয়েছিল? মুখে ফোড়ার মতো হয়েছিল না? আচ্ছা, ফোড়ার মতো হয়েছিল এবং সেখান থেকে একদম পুজ বের হয়েছিল, একদম ফুলে গেছিল বা একটু লাল হয়ে গেছিল। তার মানে ওনার কিন্তু এই যে ফেসিয়াল সেলুলাইটিসের ফিচার আছে এবং তারপরে ওনার প্রথমে মুখ ফুলে যায়, তারপর গিয়ে ওনার কাশি শুরু হয়। আগে মুখ ফুলে গেছিল, পুজ এসেছিল, তারপরে কাশির সমস্যাটা পরে হলো, তাই না? পরে হলো। তো উনি ওই ইনজেকশনটাকে ভ্যাকসিন বলেছে, আসলে মানে অ্যান্টিবায়োটিক ইনজেকশন পেয়েছিল। হ্যাঁ, তো কারণ যদি আবার রিয়েল ভ্যাকসিন হয়, তার সাথে কিন্তু আবার কিছু নিউরোলজিক্যাল, কিছু পালমোনারি ব্যাপার হতে পারে। তো আমরা যে হিস্ট্রিটা পেলাম, অ্যাবসেস যেখান থেকে পুজ বের হয়েছিল এবং পেশেন্ট নিজেই সেখান থেকে অ্যাসপিরেট করেছে সেটা বলল, এবং পেশেন্ট অ্যান্টিবায়োটিক পেয়েছে, এবং অ্যাবসেসের পরে কয়েকদিন পরে গিয়ে ওনার কাশি শুরু হলো। এখন এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ডায়াগনোসিস হতে পারে তখন মাল্টিপল মেটাস্টেটিক অ্যাবসেস, এবং স্টেফিলোকক্কাস দ্বারা সেটা হয় বেশি। তো মাল্টিপল মেটাস্টেটিক অ্যাবসেস কিন্তু একটা পসিবিলিটি। ওর কি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস ছিল ইমরান? আছে স্যার, আছে। টোটাল কাউন্ট হলো 24,000। আরেকটা হলো যে আদার সাইডে যখন তোমার কোনো সেপটিক ফোকাই থাকবে, একটা ডেফিনেটলি পেশেন্টের সেলুলাইটিস ইন দ্য ফেস, তাই না? নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, এখানে ইনফেকশনের একটা ফোকাস, সেখান থেকে কিন্তু পেশেন্টের সেপটিক অ্যাম্বোলাই হতে পারে। তাহলে আমাদের ডায়াগনোসিস হবে, মানে প্রথম টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে সেপটিক অ্যাম্বোলাই অর মেটাস্টেটিক অ্যাবসেস। এখানে মুনতাসির তুমি একটা ফাইন্ডিং বের করেছো, সেটা দেখাও। এখানে আমরা যে এই যে অপাসিটি এখানে দেখছো যে একটা নোডিউল, তাই না? এই নোডিউলকে মনে হচ্ছে যেন একটা ভেসেল তাকে ফিট করাচ্ছে, তাই না? একটা সুতার মতো বের হয়ে আসছে। তাহলে এটাকে বলে তোমার ফিডিং ভেসেল সাইন, যে দিস নোডিউল ইজ বিং ফিডেড বাই দিস ভেসেল, বাই দি ভাস্কুলার স্ট্রাকচার। এরকম হলে আমরা ধরে নিব যে এই প্যাথোলজিটা ভাস্কুলার রিলেটেড, ব্লাড ভেসেল রিলেটেড। কি হতে পারে? দুইটা কন্ডিশন আমরা মনে রাখি, তোমার সেপটিক পালমোনারি এম্বোলাই, দিস ইজ ব্লাড ভেসেল রিলেটেড, আর একটা আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। এখন আর্টেরিওভেনাস ম্যালফরমেশন তো আর হঠাৎ করেই কোনো একিউট ইভেন্ট হিসাবে ডেভেলপ করবে না। যেহেতু এটা একিউট ইভেন্ট হিসেবে ডেভেলপ করেছে, সেটা সেপটিক অ্যাম্বোলাই, ইফ দিস ফিডিং ভেসেল সাইন ইজ ট্রু, সেপটিক অ্যাম্বোলাই। তাহলে আমরা এই ফাইন্ডিং থেকে চিন্তাটা প্রথমে রাখবো যে সেপটিক পালমোনারি এম্বোলাই। আবার দেখো কিছু বড় বড় অ্যাবসেস লাইক আছে, তাই না? এখানে যে লার্জ কেভিটি আছে, এখানে তোমার কিছু লার্জ এরিয়াজ আছে, এগুলি আবার তোমার যাচ্ছে। এখানে দেখো মাল্টিপল লার্জ এরিয়াজ অফ কনসলিডেশন আছে, কেভিটেশন আছে। সেখান থেকে আবার আমরা আমাদের প্রথম চিন্তা আসবে সেপটিক পালমোনারি মাল্টিপল মেটাস্টেটিক অ্যাবসেস। তো এবং মেটাস্টেটিক অ্যাবসেস কিন্তু যে কোনো নিউমোনিয়ার, যে কোনো সেপ্টিসেমিয়ার একটা কমপ্লিকেশন। এই দুইটা ডায়াগনোসিসের মধ্যে আমরা থাকি এবং সেই রিলেটেড ইনভেস্টিগেশন আমরা পেশেন্টকে দিচ্ছি। আমরা যদি করোনাল সেকশন দেখি, সেখানেও কিন্তু দেখো যে মাল্টিপল নোডিউলস, এখানে তোমার পেরিফেরালি ডিস্ট্রিবিউটেড।
সো আমরা ইন এ নাটশেল যদি বলি এরকম নোডিউলস অ্যান্ড কেভিটিসের কম্বাইনেশন যদি পাই, আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে, ধরো যে আমরা হিস্ট্রি জানি না, মাল্টিপল মেটাস্টেটিক অ্যাবসেস, দেন সেপটিক পালমোনারি এম্বোলাই, মেটাস্টেসিস, ইভেন ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে, তাই না? ফাঙ্গাল ইনফেকশনও কিন্তু আমাদের মাথায় থাকবে যদি ক্লিনিক্যাল কনটেক্সট যদি সেটাকে সাপোর্ট করে। এক্ষেত্রে আমাকে কিন্তু পেশেন্টের তার ইনফেকশন প্রোফাইলটা ইভ্যালুয়েট করতে হবে এবং পেশেন্ট ইমিউনোসাপ্রেসড কিনা সেটা দেখতে হবে, ইনক্লুডিং এইচআইভি টেস্ট দেখতে হবে। এবং যে পেশেন্টদের এইচআইভি থাকে, এইচআইভি এইডস থাকে, তাদের বেলায় ইনফেকশন দে আর প্রোন টু ইনফেকশন সেটা জানা কথা, তাদের বেলায় সেপটিক এম্বোলাইটাও একটু বেশি হয়। পেশেন্টের কোনো নিডেল মার্ক, পাংচার মার্ক আছে কিনা সেটা দেখতে হবে এবং ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিসটা দেখতে হবে। ইউ হ্যাভ টু এক্সামিন দ্য প্রিকোডিয়াম মেটিকুলাসলি, এবং ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস কিন্তু সেপটিক এম্বোলাইয়ের একটা অন্যতম কারণ।